নমস্কার, অর্পিতাস কুজিন্স চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটি পনিরের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেটি হচ্ছে মটর পনির। এই মটর পনির বানানোর বিভিন্ন পদ্ধতি আছে, সবাই যার যার নিজস্ব পদ্ধতিতে বানিয়ে থাকে। আমি যেভাবে বাড়িতে বানাই সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে 150 গ্রাম পনির নিয়েছি। পনিরগুলোকে একটু বড় করে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে ফ্রেশ মটরশুঁটি। আমি এখানে 1 কাপের মতো মটরশুঁটি নিয়েছি। আর লাগছে টমেটো। আমি এখানে 2টো বড় সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি। আর লাগছে আমার এখানে পেঁয়াজ। আমি এখানে 2-3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। লাগছে এখানে ধনেপাতা কুচি, সাদা তেল, লাগছে এখানে হলুদ গুঁড়ো, লাগছে লাল লঙ্কার গুঁড়ো, আর এখানে আমি জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো দুটো একসাথে মিশিয়ে রেখেছি। লাগছে কসুরি মেথি, লাগছে নুন আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন, লাগছে চিনি এবং আমার একটু বাটার নিয়ে নিয়েছি। আর লাগছে এখানে ফোড়নের জন্য সাদা জিরে, 7 থেকে 8 টুকরোর মতন আমি আদা নিয়েছি, 10 থেকে 12টার মতো আমি রসুন কোয়া নিয়ে নিয়েছি গোটা, আর এখানে 3টে কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছি। তাহলে চলুন এবার রান্নায় যাই। এখানে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা হালকা গরম হয়েছে। এখন আমি এর মধ্যে 2 টেবিল চামচের মতো সাদা তেল দিয়ে দেব। এখন আমি এর মধ্যে পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। দিয়ে দেবো এখানে আদা যে টুকরোগুলো রেখেছিলাম, আর দিয়ে দেব রসুন, কাঁচা লঙ্কা দিয়ে এটা আমি একটু হালকা নেড়ে নেব। নেড়ে এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু নুন, আর দিয়ে দেব টমেটো। এই নুনটা দেওয়াতে টমেটো এবং পেঁয়াজটা হালকা সফট হয়ে আসবে। আর এটা কিন্তু বেশি লাল করে ভাজা যাবে না, একদম হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। দেখুন আমি এটা হালকা গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এখন এটা আমি নামিয়ে ঠান্ডা করে নেব, পেস্ট করে নেব। আবার কড়াই বসিয়ে দিলাম। এখন এখানে 2 টেবিল চামচের মতো আমি তেল দিয়ে দেব, আর দিয়ে দেবো ফোড়নে সাদা জিরে, আর এখানে যে লাল লঙ্কা গুঁড়োটা রেখেছিলাম এটা আমি তেলেই দিয়ে দেবো। এতে কি হবে, গ্রেভির যে কালারটা খুব সুন্দর কালার আসবে। এখন যে পেস্ট করে রেখেছিলাম পেঁয়াজ টমেটো এগুলো, সেটা একটা পেস্ট আমি দিয়ে দিলাম, আর একটু সামান্য জল অ্যাড করলাম। এখন এটা হালকা হাতে একটু নেড়ে নিতে হবে। নেড়ে আমি এর মধ্যে অ্যাড করে দেবো স্বাদ অনুযায়ী নুন। অ্যাড করে দিলাম। অ্যাড করব সামান্য চিনি, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো। এখন এটা হালকা হাতে নেড়ে নিতে হবে। নেড়ে এটা আমি 1 থেকে 2 মিনিটের জন্য ঢেকে রান্না করব। বলে রাখি, যখন আমি মশলাটা কষাচ্ছিলাম তখনই কিন্তু আমি মটরশুঁটিগুলো দিয়ে দিয়েছিলাম। আমি সেটা স্কিপ করে গেছি। আপনারা কিন্তু মশলার সাথে দিয়েই মটরশুঁটিটা কষাবেন। এখন আমি এটা আবারও 1 থেকে 2 মিনিটের জন্য ঢেকে দেব। দেখুন 1 থেকে 2 মিনিট হয়ে গেছে। এখন আমি আবার এটা হালকাভাবে নেড়ে নেব। এটা কিন্তু ততক্ষণ অবধি মশলাটা কষাতে হবে যতক্ষণ না গ্রেভিটা আরও একটু কমে আসছে। হালকাভাবে নেড়ে দেব। নেড়ে এখন এটা আমি আবারও 1 থেকে 2 মিনিটের জন্য ঢেকে আবার মশলাটা কষাবো। দেখুন আমার মশলা মোটামুটি কষানো হয়ে গেছে। সাইড থেকে সুন্দর তেলও বেরিয়ে এসছে এবং গ্রেভিটা অনেকটা কমে এসছে। এখন আমি এর মধ্যে হালকা নেড়ে এর মধ্যে আমি 1 কাপের মতো জল অ্যাড করে দেব। দেখুন জল অ্যাড করে দিলাম। এখন এটা হালকা হাতে একটু নেড়ে নিতে হবে। নেড়ে আমি এখন এর মধ্যে যে কিউব করে রাখা পনির রেখেছিলাম সে পনিরগুলোকে অ্যাড করে দেব। বলে রাখি, যদি আপনাদের কাছে ফ্রোজেন মটরশুঁটি হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা এই পনির যখন অ্যাড করলেন তখনই কিন্তু এটা অ্যাড করে দেবেন। এখন এটা হালকা হাতে নেড়ে নেব। নেড়ে এটা আমি এখন 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে রান্না করব। দেখুন 2 থেকে 3 মিনিট হয়ে গেছে। আমার সুন্দর মশলাটা সুন্দর কষে এসছে, গ্রেভিটাও হয়ে এসছে, সাইড থেকে তেলও বেরিয়ে গেছে। আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট। এখন কিন্তু আমি এর মধ্যে সামান্য গরম মশলা গুঁড়ো অ্যাড করে দেব, আর দিয়ে দেবো সামান্য ধনেপাতা কুচি,
দিয়ে এটা হালকা হাতে একটু নেড়ে নেব। আর যেটা আমি রেখেছিলাম কাসুরি মেথি, সে কাসুরি মেথিটা হালকা হাতে ক্রাশ করে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু বাটার দিয়ে এটা হালকা নেড়ে আমি কিন্তু গ্যাসটাকে অফ করে দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। দেখুন আমার মটর পনির কিন্তু একদম রেডি হয়ে গেছে। আপনারা বাড়িতে অবশ্যই এটা ট্রাই করবেন। এটা জিরা রাইস, নান, কুলচা দিয়ে খেতে খুবই ভালো লাগে, একদম রেস্টুরেন্ট স্টাইলে। রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।